এটার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স যে হাতির উপরে হাতি উঠেছে। আপনার সঙ্গে খবর পেলাম আর একটা রায়নো সল খেতে এসছে। আমরা দৌড়েছি হলং বাংলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তো আজকে একটা ভীষণ আমাদের এক্সাইটেড, কি হবে এটা, এক্সাইটিং সাফারি। হ্যাঁ সাফারি আছে। কি বলো তো, আজকে আমরা হাতির পিঠে উঠবো। আমার লাইফের এটা প্রথম এক্সপিরিয়েন্স, আমি হাতির পিঠে উঠছি। সঙ্গে আমাদের সবার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, বাচ্চাদের তো তাই, আমাদের বুড়োদেরও তাই। দারুণ দারুণ হবে আজকের ব্যাপারটা। আশা করি আজকে অনেক কিছু দেখতে পাবো। তো দেখা যাক কি হয়, ব্লগটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আর সবাইকে আরেকবার হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আগের ট্রিপটাই হয়েছে। গতকাল তো পাওয়া যায়নি, হাতিতেও দেখা যায়নি। হাতিতে তো বলছি হাতিতে দেখা যায় না, দেখা যায়নি গতকাল। ফার্স্ট টিপ সেকেন্ড টিপ দেখা যায়নি। আজকে সাইটিং হয়েছে কিছু। আজকে তো সকালে হয়েছে, জিপ সাফারিতে যারা গেছেন তারা রাস্তার ধারে পেয়েছে গন্ডার। বাহ, এটা হচ্ছে হলং বাংলো। কালকেই দেখেছি, এখানেই এলিফ্যান্ট গুলো থাকবে। আমরা এবার সাফারি করব। এই বাংলোটার খুব ডিমান্ড, যেহেতু গভর্নমেন্টের বাংলো, তার জন্য সবসময় ফাঁকা পাওয়া যায় না। আগের থেকে, অনেক আগের থেকে বুক করতে হয়। আর এটা এর ভেতরের পার্কটা। এই দেখো, এটা কিন্তু পাইন গাছ। এটাই ক্রিসমাস ট্রি হিসেবে ইউজ করা হয়। এর মাঝে একটা কত বড় একটা গাছ, আমি দেখিনি, আমাকে মোহুই দেখালো। মোহুর চোখে এইসব পড়ে। বাবাই এক্সাইটেড। অসাধারণ। সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার টু এভরিবডি। আজকে আমি জীবনের প্রথমবার এলিফ্যান্টে উঠবো, এলিফ্যান্ট সাফারি করব। হ্যাঁ, তোমার বউ যে আর পাশে totally excited। এরকম এলিফ্যান্ট আছে। দেখো, এখানে অনেক মাছ আছে। এই মাছগুলো কিন্তু বড়লি মাছ, এই ক্যানেলটার মধ্যে আছে। ওই যে সাফারির হাতি আসছে দূরে, আমরা এই হাতিতে করে যাব। এই হাতি করেই তো আমরা যাব। আর একটা দেখো কি সুন্দর, একটা হাতির সাথে ওর একটা বেবি এলিফ্যান্টও আছে, ওর বাচ্চা। ওর মায়ের সাথে সাথে সবসময় থাকে ও। আচ্ছা, আমরা এখন ওই হাতির পিঠে উঠবো। ওই পাশে দেখো, ওই গ্রিন কালারের যে সিঁড়িগুলো আছে না, ওই সিঁড়িতে উঠে তারপরে হাতির পিঠে উঠতে হবে। এটা আমাদের আগের সাফারি করে এলো এনারা, এবার আমরা এখানে উঠবো। আমরা এখন উঠছি সিঁড়িটা দিয়ে। এবার আমি আর নবী একটা উঠবো, আর বাকি চারজন, মুহু, স্থিত, ডুগু, সোমেন্দা আর একটা হাতিতে, এই সিঁড়ি করে উঠতে হচ্ছে। এই যে মুহুরা উঠছে এখন, আর আমরা এখন জঙ্গলে ঢুকছি হাতির পিঠে উঠে। প্রচণ্ড একটু ভয় ভয় আছে, তাই জন্য আমার ভয়েসটা একটুখানি ডাউন আছে। হ্যাঁ, একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে কোন বাঘ সিংহ এসে কি, চুপ কর, আমি একটা দেখতে পাই কিনা। গন্ডার, ঘুমন্ত গন্ডারটা কি দেখতে পাই। এটার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স যে হাতির উপরে হাতি উঠেছে। চুপ 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 চুপ, জঙ্গল, চুপ।
এখন একদম জঙ্গলের মধ্যে আমরা ঢুকছি, হলং বাংলোটা ক্রস করে নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকছি এলিফ্যান্ট সাফারি করে। দেখি আজকে ভাগ্যে কিছু দেখা যায় কিনা। একটা হরিণ দেখতে পাওয়া গেছে, বুনো হরিণ, ওই যে ওই সাইডে, ওই যে। হ্যাঁ মুখ কোন দিকে তামাগলি কোন দিকে হ্যাঁ উনি গেলাম উনি কিনে যায়নি ওর মাকে খুঁজে খুঁজে আবার চলে এসছে সেই বাচ্চা হাতিটা। হ্যাঁ মোহ একটু টাকা।
বেবি এলিফ্যান্টটা খুব কিউট। তুই ভাব, ও মাকে ছাড়া যাই না, কি সুন্দর ওর সাথে সাথে ও একা একা থাকবি বা কোথায়, তাই না? ওই যে ঘন্টার আছে, ঘন্টার ঘন্টা। ঘন্টা সামনে গন্ডার আছে জলের মধ্যে। হ্যাঁ, আসতে বলছি আমি। ঘুরছে। গন্ডার সামনে জলের মধ্যে রয়েছে। ডুগু দেখ। ঘাট না আমরা ঠিক সময় রেখেছি, তাই না? জলের মধ্যেই ছিল, ওরা তো ভিড়িয়ে থাকতে দেখেছে। দেখতে চলে যাচ্ছে। এখানে দেখলাম নিতে পারে এখানকার যাওয়া কি যাওয়া কি এই যে বেবিটা নিতে পারলো কি কিউটি বাবা। বাবা পিছবে না যা। আমাদের কপালটা ভালো মনে হচ্ছে, আমরা গন্ডার দেখতে পেয়েছি। গন্ডার, হরিণ, বাস ঠিক আছে। বল নবী। গন্ডারটা দেখতে পেয়েছি। হ্যাঁ, এটাই যথেষ্ট। আফসোসটা মিটে গেছে। ও ইয়ে দিচ্ছে সারা। এখানে এদিকে নদীতে পরের হাতিটা দেখতে পাবে না। হ্যাঁ, তাই জন্য বলছে ওদেরকে আসার জন্য। চলেই গেল। ও সামনেই ও আছে। সামনেই যাচ্ছে আমাদের সাথে সাথে, সামনে আছে। এই হাতিটা ও দেখতে পেলাম দেখেছো? না। রেগে যাবে না তো গন্ডারটা? হাতি আছে তো, কিছু বলবে না। কি করলো? আমাদের জাস্ট পরেরই যেই গাড়িটা ছিল হাতিদের, ওরা জাস্ট একটুর জন্য দেখতে পেল না। ব্যাড লাক। ও ঢুকে গেল জঙ্গলের মধ্যে। একদম। ও স্নান করছিল সেই মুহূর্তে, প্রথমে মুখ ডুবিয়ে বসেছিল, তারপরে দেখে আস্তে আস্তে উঠলো, উঠে চান টান করে তারপরে চলে গেল জঙ্গলের মধ্যে। আর হাতিগুলো না নিজেই ডালপালাগুলো সুর দিয়ে সরিয়ে সরিয়ে রাস্তা ক্লিন করে করে চলে যাচ্ছে।
ভয় লাগছিল, তাই না রবি? এখন একটুখানি ভয়টা অনেকটা কেটেছে। কেটে গেছে এখন। তাও মাঝে মাঝে এই দাঁড়িয়ে ঠাড়িয়ে পড়ে, ওই এদিক ওদিকে দাঁড়িয়ে পড়ে, তখন ভয় লাগছিল। বহু মজা হয়েছে। আচ্ছা, আচ্ছা, হাতির বুকিং তোমরা যদি হলং বাংলোতে বুকিং পাও তাহলে তোমরা ওখান থেকে ডিরেক্ট পেয়ে যাবে। আগে ওখানকার ট্যুরিস্টদের এন্ট্রি দেবে, মানে হাতির পিঠে ওঠার চান্স দেবে, তারপরে যদি কোনো সিট থাকে তাহলে বাইরের গেস্টদের অ্যালাউ করবে। তো আমরা অনলাইন বুকিং করে এসেছি, আর আমরা হলং বাংলোতে ছিলামও না, আমরা রাজবাড়িতে ছিলাম। তো আমরা অনলাইন বুকিং করে এসেছি, তারপরে এখানে পারমিট করিয়ে, আগের দিন রাত্রে পারমিট করিয়ে এলাম। কত লেগেছে নবী একটু বলে দে। এলিফ্যান্ট সাফারি মনে আছে? হ্যাঁ, 1020 টাকা করে পার হেড, পার হেড 1020 টাকা করে। আর এখানে আসলে একদম খুবই ভালো লাগবে। আগে থেকে অনলাইনে বুক করে হ্যাঁ, নিতে না হলে হবে, হ্যাঁ, টিকিটটা কেটে কারণ নিতে হবে, সাফারিতে তারপরে তোমরা এখানে তো আর ভেতরে ঢুকতে পারবে না। সাফারিতে গাড়ির ওই ভাইব্রেশনে আর আওয়াজে ওরা একদম ভেতরেই থাকে, কিছুই দেখা যায় না। তাই যদি পসিবল হয় তাহলে এলিফ্যান্ট সাফারিটা করা খুব প্রয়োজন। আমরা সাফারি করে বেরিয়ে এসেছি, এখন এই সিঁড়িটা যাওয়ার সময় তোমাদের দেখালাম, সেই সিঁড়ি দিয়ে আবার নামতে হবে। যাই হোক, এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগলো। তোমরা যারা যারা আসবে অবশ্যই এটা করো, লাভবান হবে। কেমন লাগলো বলো? একটু পিছিয়ে যাও। কতটা ভালো? অনেকটা। গন্ডার দেখেছো? হ্যাঁ। কি করছিল? পটি। এই কেন, স্নানও তো করছিল। আচ্ছা, হ্যাপি তো? হ্যাঁ। মামা 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 পিছিয়ে, একদম কাছে যাবে না। এই যে বেবি হাতিটা মায়ের কাছে গেছে, এখন খিদে পেয়েছে বেবি হাতিটার। সাফারি থেকে নেমেছি, আর সঙ্গে সঙ্গে খবর পেলাম আর একটা রায়নো সল্ট খেতে এসছে। আমরা দৌড়েছি এই হলং বাংলোর সামনে থেকে, আছি নদীর ওপারে। ম্যাডাম এবার যেতে হবে তো। চলুন স্যার, হ্যাঁ যাবো, আমাদের টাইম শেষ এখানে। ও সল্ট খেতে এসছে। চলো, আমাদের এখন যাওয়ার টাইম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। রেডি। আমরা এলিফ্যান্ট সাফারি থেকে ফিরে এসে গাছবাড়ি রিসর্ট থেকে চেক আউট করার আগে আমরা দুই বন্ধু মিলে একটা ডান্স শ্যুট করে নিলাম। এখানে সেটারই ভিডিও আমি অ্যাড করে দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, আমরা গাছবাড়ি রিসর্ট থেকে এইমাত্র চেক আউট করলাম, কিন্তু তোমাদের ডিটেলটা দেওয়া হয়নি। গাছবাড়ির ডিটেলটা হচ্ছে, ওখানে আমরা যে রুমগুলোতে ছিলাম সেগুলো একই ধরনের সব রুম, হাট টাইপের, কটেজ টাইপের। সেইগুলোর রুম রেট হচ্ছে 1200 টাকা, আর ওরা 1800 টাকা। আর তোমার মিল সিস্টেম আছে, মিল সিস্টেমে 3 মিলস দিচ্ছে ওরা, পার হেড 600 টাকা। ঠিক আছে, রুম রেন্ট হচ্ছে 1800 টাকা, আর মিল হচ্ছে পার পার্সন 600 টাকা। আর ভিউটা তো তোমরা দেখেছো অসাধারণ, তাই জলদাপাড়া আসলে তোমরা গাছবাড়িটা অবশ্যই ট্রাই করো, খুব ভালো। কারণ তোমরা ইয়েতে তো পেলে ভালোই, হলং বাংলোতে পেলে তো ফার্স্ট প্রেফারেন্স হলং বাংলো, আর সেকেন্ড হচ্ছে গাছবাড়ি। Spend 24 hours, I need more hours with you. You spend the weekend getting even. Ooh. We spend the late nights making things right between us. But now it's all good, baby. Roll that backward, baby, and play me.